একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বিকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ और रफ़अना लका ज़िक्रा और रफ़अना लका ज़िक्रा तबशान या रसूलल्लाह और रफ़अना लका ज़िक्रा तबशान या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार बिरहे दिल पड़े छारखार जी अमर या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार जे আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে নিয়ে মোদি তোকে তোকে মুলাকাতের সবকে নিয়ে মোদি তোকে তোকে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না
দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বিকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ और रफ़अना लका ज़िक्रा और रफ़अना लका ज़िक्रा तबशान या रसूलल्लाह और रफ़अना लका ज़िक्रा तबशान या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार बिरहे दिल पड़े छारखार जे अमर या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार जे अमर या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह मुलाकातें सबके ये मोदी तुके तुके मुलाकातें सबके ये मोदी तुके तुके तुम्हें जे शफाअत करी हसोदे या रसूलल्लाह तुम्हें जे शफाअत करी हसोदे या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार बिरहे दिल पड़े छारखार जे अमर या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार जे अमर या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह कत जाने देखे तुम्हारे कलिजा शीतल हो गए जा कत जाने देखे तुम्हारे कलिजा शीतल हो जाए कत जाने देखे तुम्हारे कलिजा शीतल हो जाए हमारे दाव ना दीदार हमारे दाव ना दीदार के बार या रसूलल्लाह हमारे दाव ना दीदार के बार या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार बिरहे दिल पड़े छारखार जे अमर या रसूलल्लाह बिरहे दिल पड़े छारखार जे अमर या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा 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 या মাশাআল্লাহ চলুন এবার কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পয়গম্বর হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়
তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে মনোযোগ দিয়ে শোনেন, যে আম্মাজান খাদিজা কেমন স্বামীর সেবা করত, স্বামীর হক আদায় করত, এবং আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কতটা ভালোবাসতো, বিবির হক কতটা আদায় করত। গজলটা মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আমরা উপকৃত হতে পারবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী ছেলে অন্যকে গো নয়, ও রতনকে রতনী ছেলে অন্যকে গো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক, রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টো, আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতো। রাত 12টায় আসুক, দিনের দাওয়াত দিতে দূরে দূরে যেত আল্লাহ রাসূল। রাত 12টায় আসুক, 2টোয় আসুক, আর 1টায় আসুক না কেন, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার আল্লাহ রাসূল দরওয়াজায় টোকা মারতো। একবার আল্লাহ রাসূল রাত 12টায়, 2টোয়, 1টায় যখনই আসুক না কেন, দয়ার নবী বাড়িতে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন 2বার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। বাড়িতে এলো, একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে, আমি একবার দরওয়াজায় টোকা মারি আর তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি সারা রাত খাদিজা ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি। আহা হা, কি ভালোবাসা! স্বামী বাইরে, তাই আম্মাজান খাদিজা ঘুমায় না, দরওয়াজার সামনে অপেক্ষা করে আমার স্বামীটা কখন বাড়ি আসবে, আমার ভাইরা পারবে, আমার ভাবিরা পারবে, ওরকম। হ্যাঁ, ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টার সময় বাড়ি আসে, আল্লাহ রাসূল একবার দরওয়াজায় টোকা মারতো, আর আমাদের ঘরের ভাইরা দরওয়াজায় টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আবার সকালে উঠে গল্প দেবে কোনি, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোটাই না বাসে। আহা হা, আল্লাহ রাসূল আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা
খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন আবার রাত্রেবেলা বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন কেন কাঁদছেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা আমি তোমার স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা কি চাই তোমার বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না আর তিন নম্বর আবদার মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে থেকে বাড়ি যেতে পারবেন না বসে থাকতে হবে এই তিনটা আবদার রাখবেন আল্লাহ রাসূল বলল খাদিজা তোমার তিনটে আবদার মেনে নিলাম পূরণ করব একটা বার চিন্তা করে দেখেন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি আবদার করেছে আর আমার মায়েরা এরকম আবদার করে এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে একটু দোয়া করো আমার কবরের ধারে গিয়ে জুম্মার নামাজ পড়ে একটু জিয়ারত করো একটু মলি সাহেব দাওয়াত করে খাইও গ্রামের বাচ্চাগুলোর একটু খাইও একটু আমার জন্য দোয়া করো আমার মায়ের আবদার করে ওই সব না আমার মায়েদের আবদার এই দেখো একটু দীঘায় যাবেন একটু বকখালি যাবেন না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কত সুন্দর আবদার করছে কবি লিখছে শুনুন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো খাদিজাকে দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরের চারপাশটা হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় আপনারা জানেন তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর মা খাদিজার মুখটাকে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হয় আবার এমনি এমনি ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রাসূলও পেরেশান মুখ কেন কিবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করা হলো তিনবার চেষ্টা করার পর কোনো মতে খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না আকাশের দিকে হয়ে যায় এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায় ওই সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না
চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কোরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন খাদিজা? আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী কোন খাদিজা, যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে দুনিয়ার সব নারীদের মুখ কেবলার দিকে ঘোরা, শুধু খাদিজার মুখটাকে আকাশের দিকে রাখ। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে খাদিজাকে দেখব। আহা, ইনি ছিলেন আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ। শুনলেন, এরকম কিছু ঘটনামূলক কালাম আপনাদের শোনাবেন ইমরান ভাই।